ভক্ত জননী। সময়ে অসময়ে ভক্ত আসিতেছেন, তাহাদের নাম ধাম পদবী কিছুই তেমন জানা নাই, কিন্তু প্রায় সকলেই শিক্ষিত ও পদমর্যাদা সম্পন্ন। তাহাদের কথাবার্তা ও চালচলনেই সুস্পষ্ট। গ্রামের লোক সব বিষয়ে দেখিতেছে বা কৌতূহলান্তকান্ত হইয়া পাশে পাশে ঘুরিতেছে, কিন্তু যাহার অচিন্ত শক্তিতে এই কল্পনাতীত লীলা চলিতেছে, তিনি সেবক দিকে দিকপাত না করিয়া আগত সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানেই ব্যস্ত। আগন্তুকদের কেহ হয়তো শয্যা ত্যাগ করিয়াই চা পানে অভ্যস্ত। শ্রীমা পাত্রহস্তে বাতগ্রস্ত পা টানিয়া টানিয়া চলিয়াছেন। কাহার ঘরে গাই দোয়ানো হইয়াছে, একটু দুধ লইয়া আসিবেন ছেলের চায়ের জন্য। ক্ষুদ্র পল্লীতে তরিতরকারির একান্তই অভাব। দূরের গ্রাম হইতে যাহা সংগৃহীত হইয়াছিল, অকস্মাৎ বহু ভক্তের আগমনে তাহা ফুরাইয়া গিয়াছে। শ্রীমা প্রতিবেশীদের গৃহে ঘুরিয়া বেড়াইতেছেন, কোথায় কিছু তরকারি পাওয়া যায়। শহর হইতে বহু দূরবর্তী এই গ্রামে মুড়ি গুড় প্রভৃতি ভিন্ন অন্য কোনো জলখাবার সহসা পাওয়া যায় না। তাই শ্রীমা বহু যত্নে সুজি প্রভৃতি সংগ্রহ করিয়া রাখেন এবং ঠাকুরের পূজান্তে প্রসাদী ফল ও হালুয়া আদি ভক্তদিগকে খাইতে দেন। কিন্তু এমনও দিন উপস্থিত হয় যখন ওই সব জোটানো সম্ভব হয় না। তখন শ্রীমা ভক্তের হাতে মুড়ির ফুটিও গুড় তুলিয়া দেন। ভক্ত বলিয়া উঠেন, এ কি খেতে দিয়েছ মা? এসব আমি খাই না। মা বুঝাইয়া বলেন, এখানে তো আর কিছু পাওয়া যায় না বাবা, এই পাওয়া যায়, এতে অপকার হবে না, খাও। যখন কলকাতা যাব তখন ভালো করে খাওয়াবো। পূর্ববঙ্গের ভক্তেরা মাছ খাইতে অভ্যস্ত, অথচ জয়রামবাটিতে মাছ দুষ্প্রাপ্য। ইহা জানিয়াও মায়ের চেষ্টার বিরাম নাই। না পাইলে দুঃখ করিয়া বলেন, আমার বাছাকে ভালো করে খাওয়াতে পারলুম না। আবার এইভাবে আপ্রাণ চেষ্টা করিয়াও একটু বিরক্তি নাই, বরং ভাতৃজাদিগকে সগর্বে বলেন, ওলো আমার ছেলেপিলের কোনো জ্বালা নেই, আমার 100 ছেলেও যদি আসে আমি তাদের সকলকেই আঁটতে পারি। শ্রীমায়ের এই অপত্র স্নেহ দেশ জাতি বা সম্প্রদায়ের গণ্ডি স্বীকার করিত না। একবার জন্মাষ্টমী উপলক্ষে কাঁকুড়গাছি যোগোদ্যানের কর্তৃপক্ষ শ্রীমাকে তথায় যাইতে অনুরোধ করেন এবং তিনিও তাহাদের আগ্রহে সম্মত হন। কিন্তু তাহার যাওয়া পছন্দ না হওয়ায় কেহ কেহ বিরুদ্ধ মত প্রকাশ করেন। শ্রীমা ইহাতে বলেন, তোমাদের ঝগড়াঝাটি বাপু, আমি কি ওদের মা নই? জনৈক ডাক্তারের স্ত্রী প্রণামান্তে প্রার্থনা করিলেন, মা আশীর্বাদ করুন, আপনার ছেলের যাতে উপায় হয়। শ্রীমা তাহার দিকে তাকায়া দৃঢ়স্বরে বলিলেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ হোক, কষ্ট পাক? তা তো আমি পারবো না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। স্নানের পর ঈশ্বর জগদম্বাকে প্রণামান্তে শ্রীমাকে বলিতে শোনা যাইত, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। পাগলি মামির মুখে শ্রীমায়ের প্রতি গালাগালি লাগিয়াছিল, কিন্তু মা আক্ষেপ করিতেন না। একদিন মামি বলিয়া বসিলেন, সর্বনাশী। শ্রীমা অমনি তাহাকে সাবধান করিয়া দিলেন, আজ যা বলিস আমায় সর্বনাশী বলিস নে। জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে।